আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাফহিমুল জান্নাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা আজ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সচিব সাংবাদিকদের একথা জানান। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব গতকাল এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেন। ২ দিনের সরকারি সফরে কক্সবাজারে এসেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি গতকাল রাতে একটি বেসরকারি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। আজ কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, পর্যটন মন্ত্রণালয়ের মালিকানাধীন স্থাবর সম্পত্তি, পর্যটন মোটর সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উপদেষ্টা। পরিদর্শন শেষে আজ রাতেই তার ঢাকা ফেরার কথা রয়েছে। গতকাল উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উখিয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক মনিটরিং স্ট্যান্ডার্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইমামেরডেল কমিউনিটি ক্লিনিকে এই মিটিংয়ের আয়োজন করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুসাম্মদ নাসরিন জেবিনের সভাপতিত্বে এতে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত, রোগ প্রতিরোধের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন, প্রান্তিক এলাকার রোগীদের সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মহেশখালীতে পৃথক অভিযানে ডজন মামলার জলদস্যু সর্দার সহ বিভিন্ন অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার শাপলাপুরে অভিযান চালিয়ে মঞ্জুর ডাকাতকে আটক করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, সোনাদিয়া নৌ চ্যানেলে জেলেদের আতঙ্কের নাম মঞ্জুর। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও জলদস্যুতা সহ 12টি মামলা রয়েছে। এদিকে মহেশখালীতে অপর এক অভিযানে অনলাইন ভিত্তিক জুয়ারি চক্রের 2 যুবক আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইমবাজার নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক হওয়া অনলাইন জুয়ারি চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোবাইলের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের 2 সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা মোবাইলে অনলাইনে জুয়া খেলার অ্যাপ সহ বিভিন্ন আলামত পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক। নাফ নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া টেকনাফের জেলেদের প্রায়ই অপহরণ করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গত মঙ্গলবার পর্যন্ত টানা 22 দিনে অন্তত 58 জনকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় জেলে ও স্থানীয় প্রশাসন। বুধবার পর্যন্ত তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সর্বশেষ সেন্ট মার্টিন ও নাইখংদিয়া এলাকা থেকে 3টি নৌযান এবং 18 জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের নাইখংদিয়া এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ভাটার সময় ওই এলাকা দিয়ে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7টা 20 মিনিটে, চলবে দুপুর 1টা 23 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1টা 23 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 32 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।